এন ভারতে আসে, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ফাইয়েন ভারতে এসছে। কালীবাঙ্গার প্রত্নক্ষেত্র আবিষ্কার করেছে বিকে থাপার। বৃহৎ স্নানাগার কোথায় পাওয়া গিয়েছে? মহেঞ্জোদাড়োতে। গৌতম বুদ্ধ প্রধান ধর্মগ্রন্থ, তো প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক এবং প্রথম ধর্মপ্রচার করেছে সারনাথে। কোন রাজা আলেকজান্ডার সমসাময়িক ছিলেন? তো আলেকজান্ডারের সমসাময়িক ছিলেন ধননন্দ। কুনিক নামে পরিচিত অজাতশত্রু। অমৃতঘাত নামে পরিচিত বিন্দুসার। ইন্ডিকা, মেগাস্থেনিসের লেখা ইন্ডিকা। চন্দ্রগুপ্ত মৌর্য যে ধর্মের অনুরাগী ছিল? জৈন ধর্মের অনুরাগী ছিলেন ইনি। মেগাস্থেনিস কার সময়কালে ভারতে আসেন? চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে ভারতে এসে। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা? শিমুখ সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা। বুদ্ধচরিতের রচয়িতা? অশ্বঘোষ বুদ্ধচরিতের রচয়িতা। এলাহাবাদ প্রশস্তি রচনা করেন হরি সেন। এলাহাবাদ প্রশস্তি। কালিদাস কোন গুপ্ত রাজার সমসাময়িক ছিল? তো দ্বিতীয় চন্দ্রগুপ্তের সমসাময়িক ছিল কালিদাস। কোন রাজাকে কবিরাজ আখ্যা দেওয়া হয়? সমুদ্রগুপ্তকে কবিরাজ আখ্যা দেওয়া হয়। কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ন বলা হয়? সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়। কোন সম্রাট বিক্রমাদিত্য নামে পরিচিত? দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য নামে পরিচিত। প্রাক প্রস্তুতি থেকে কোন সম্রাট সম্পর্কে জানা যায়? সমুদ্রগুপ্ত সম্পর্কে জানা যায়। হরিসেন কার সভাকবি ছিলেন? সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন। হর্ষবর্ধনের সভাকবি